আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এই যে এখন বর্তমানে যারা বিদেশ আইতাছে, নতুন করে যারা বিদেশ আইতাছে এবং বিপদে পড়তেছে, বিদেশ আওয়ার সঙ্গে সঙ্গেই আকামা নাই। এর কারণ হইলো, এই ক্ষতির কারণ হইলো প্রবাসী কল্যাণ ব্যাংক। ভালো করে বিষয়টা বুঝবেন বন্ধুরা। প্রবাসী কল্যাণ ব্যাংক নামক যে ব্যাংকটা আছে, এটা হইলো প্রবাসীদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ। এই কারণ ব্যাখ্যা করতেছি। এই প্রবাসী কল্যাণ ব্যাংক যদি এই গপ্পত করে 2 লাখ টাকা না দিত, আর 2 লাখ টাকা যে দেয় আপনি যেদিন আবেন তার 2 দিন আগে 2 লাখ 2.5 লাখ টাকা দিতেছে, আর 2 লাখ 2.5 লাখ ঘর থেকে নিতেছে, নিয়ে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আরো দালালের দিয়ে আইতাছে, আইলে আকামা নাই। এর কারণ হইলো, আগে কিন্তু মানুষ চিন্তা করে নাই যে 2 লাখ টাকা আমি পাবো। এখন 2 লাখ টাকা পাওয়া যায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, গপত করে আই করে। শিক্ষা নাই, দীক্ষা নাই, অভিজ্ঞতা নাই, আইতাছে আইয়া হেরে কাম নেই, আকামা নেই। আরে ভাই, লক্ষ লক্ষ লোক এই প্রবাসী কল্যাণ ব্যাংক যদি এই প্রবাসী করে টিহাটা দেওয়া বদ্ধ করে, তাহলে উপকার হবো। এত লোক বেকার হয়ে যাবো কেন? হাজার হাজার লোক বেকার, আকামা নাই, মনে চাইলে আইতাছে। আর যদি প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী করে উপকার করতে চায়, তাহলে যেন 6 মাসের জন্য ট্রেনিং করে কাম শিখে, যে আমরা ওখানে টাকা দিমু, ট্রেনিং সার্টিফিকেট দেখমু, দেখার পরে তুমি করে টাকা দিমু। যদি কোনো অভিজ্ঞতা নিয়ে ট্রেনিং করে আসে, প্লাম্বারি, ইলেকট্রিশিয়ান, তারপরে এই যে কার্পেন্টার, রঙের কাম, এই যে কাজ যদি শিখে আসে, কাজের যদি সার্টিফিকেট থাকে, তারা কিন্তু বইয়ে থাকে না। এই পোলাফান গুলো কিন্তু বইয়ে থাকে না। এই কাজগুলো যদি প্রবাসী কল্যাণ ব্যাংক করতো, যে কাজের সার্টিফিকেট লাগবে, যারা কাজ শিখবো, কাজ শিখাবো, কাজের সার্টিফিকেট আছে, তাগরেই শুধু টাকা পাবো, তেলেছেন একটা মান থাকতো, প্রবাসী করে একটা মান থাকতো। এ দেশে আইতাছে আর বেকার, সব লোক বেকার। অনেক লোক আছে হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে, হইল প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ। প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ উচ্চ মানের একটা ঋণ। ওই ঋণের চাপ, বাপ মায়ের চাপ, হার্ট অ্যাটাক করে মারতে ফার্স্ট টানাই মরতেছে। তাহলে ক্ষতির কারণটা কি ব্যাখ্যা করেন আপনারা, চিন্তা করে দিন। আগে কিন্তু এত গপ্পত করে আইতো না লোক। হ্যাঁ, নিজের টিহা দামু, এখন তো সরকারি টিহা দেয়, দিবার হইলে দিলাম, না আবার শেষ, আমি আর যাম না। ক্ষতির কারণ যদি চেষ্টা করতো প্রবাসী কল্যাণ ব্যাংক, যে কাম শিখে যাইতে হইব, যে কোনো একটা কাম থাকতে হইব, 6 মাস 1 বছরের একটা সার্টিফিকেট থাকতে হইব, ওই ব্যক্তি টিহা পাবো। তাহলে সংখ্যা একটু কইমাইতো, লোকগুলা কর্মদক্ষতা পৌঁছে যাইতো না। বিষয়টা বুঝবেন। আর আমরা যারা বেকার, যারা বিদেশ থেকে যাইতাছি পুইরান 30 বছর 10 বছর থাইকে, তারা টেহা পাই না। তারা দেশে যাই একটা বিজনেস করবো, ব্যবসা করবো, তাদের টেহা নেই। কি বুঝলেন? যাদের অভিজ্ঞতা আছে, বিদেশ থেকে যায় হেরে কষ্ট করে গেছে, তারা দেশে যায় হেরে কষ্ট করবই। তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টেহাটা পাইতেছে না সহজে। টেহাটা পাইতেছে কারা? যারা আবু নতুন করে, মানে তোরা যায় মরগা, শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক টেহা দিতেছে মরার জন্য, এটা বাঁচার জন্য না। রিসার্চ করে দেখেন আপনারা, প্রবাসী কল্যাণ ব্যাংক টাকা দেয়, যা তোরা যায় প্রবাসে মরগা। যদি বাঁচার জন্য টেহা দিত, তাহলে 2 ধরনের লোকের, এই দেশ থেকে যাবো গা যারা, ওগুলো ব্যবসা বাণিজ্যের জন্য টেহা দিত, তারা কষ্ট করে গেছে, ওই টেহাটা নিয়ে কষ্ট করব, পরিশ্রম করে টেহা বাড়াইয়া ঋণ শোধ করবো, তাগরও দরকার। আর যারা আইতাছে নতুন কাম শিখে আইতাছে, তাগরে টেহাটা দরকার। কোনো কাম জানে না, কর্ম জানে না, ঠুসকার দেহি টেহাটা পাইতাছে, আইতাছে, আর এখানে বেকার, কোনো কাম নাই, ধান্দা নাই, দেশ গাঞ্জা বাঞ্জা খাইছে, নানানটা করছে, এমআই বেকার। টেহাটা কইতে হাওয়া থেকে দিব, কাগজ নাই, পাতি নাই, আগামা নাই। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক নামক যে ব্যাংকটা আছে, ক্ষতির কারণ, বিশাল একটা ক্ষতির কারণ এই প্রবাসী ঘরের জন্য। ঋণ তো শোধ করাই হয় না, চাকরি নাই, ঋণ কি বাল দিয়ে শোধ করবো? ভিডিও লাইক দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আমরা যারা প্রবাস থেকে যাইতাছি কি বেকার, তাগর টেহার দরকার। যারা কাম শিখতেছে, কাম শিখে বিদেশ থেকে আবু, ড্রাইভারি শিখুক, ইলেকট্রিশিয়ান শিখুক, কার্পেন্টার শিখুক, যে কোনো কাম শিখুক, বিশ্বের সব জায়গায় কাজে লাগবো, তাগর টেহা দরকার। তাগর টেহা 5 লাখ 10 লাখ প্রবাসী কল্যাণ ব্যাংক দিক, এটা কাজে আসবে। এই যে বেকার পোলাপান, কাম জানে না, কিছু জানে না, ঠুসকার দেহি আইতাছে বেকার, এটা হলো বিশাল একটা ক্ষতির কারণ। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিয়ে দিবেন প্রত্যেকটা ভাই।